গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। সকাল সকাল আপনাদের স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ব্লগে। আজকের ব্লগটা পুরোপুরি আমার কেক বানানো নিয়ে। আমার মতো ভাগীবাজ লোকের কাছে কেক বানানো একটা বিশাল বড় ব্যাপার, তাই আমি সব থেকে একদম ইজি প্রসিডিওরটাই নিয়েছিলাম। প্রথমে 2 কাপ সুজি ভালো করে একটা ছোট মিক্সির জারে নিয়ে এটাকে ভালো করে গুঁড়ো করে নেব। এই প্রসেসটায় কেক বানানো একদমই ইজি, আর যে ইনগ্রিডিয়েন্টগুলো লাগে ওগুলো ম্যাক্সিমাম খুব ইজিলি বাড়িতেও পাওয়া যায়, ওই জন্য চাপও থাকে না। এই গুঁড়োটা আমার করা হয়ে গেছে। এবার এইটাকে একটা ভালো করে ছাঁকনিতে নিয়ে ছেঁকে নেব। তাহলে কি হয়, যে সুজির যদি কোনো দানা থেকে গিয়ে থাকে ওইগুলো আলাদা হয়ে যাবে। এইটা আমার এই প্রসিডিওরটা সেকেন্ড বারে কেক বানানো। প্রথমবারে কেকটা ভালোই হয়েছিল, তাই সাহস করে ভাবলাম আজকের ভিডিওটা অন্তত শ্যুট করি। এটা আমার ছাকা হয়ে গেছে, আর মা মোলগুলো দিয়ে গেছিলো যেটাতে কেকটা বানাবো। এরপরে নিয়ে নেব চিনি। 2 কাপ সুজি যেহেতু নিয়েছি, ওর জন্য প্রায় 1.5 কাপ মতো চিনি দিলেই হয়ে যাবে, কারণ বেশি মিষ্টির প্রয়োজন নেই, না তো অতিরিক্ত মিষ্টি লাগে আবার খেতে। আমার চিনি তো নেওয়া হয়ে গেছে। এটাকে ভালো করে গুঁড়ো করে নিয়ে পরে গুঁড়োটা হয়ে গেলে এটা দুটোকে আগে যে সুজির মিশ্রণটা ছিল ওটার সাথে ভালোভাবে মিক্স করে নেব। এই দুটোকে ভালো করে মিক্স করে নিয়ে যে দুটো আমার ইনগ্রিডিয়েন্ট নেওয়া হয়ে গেছে, এরপরে যে জিনিসটা দরকার সেটা ছিল দই। আমার দই কেনাই ছিল, এটাকে সুন্দর করে ফেটিয়ে নিই। এরপরে এই মিক্সির পুরো জারটায়, এর থেকে একটু বড় মিক্সির জার নিয়েছিলাম কারণ ছোটোটায় তো সবকটা গুঁড়ো করেছি। প্রথমে ওই সুজি আর চিনির মিশ্রণটা দিয়ে দেবো, এরপরে দেবো দই। দই মোটামুটি ওই ছোটো চামচগুলোতে 2 চামচ মতো দই দিলেই না। এর মধ্যে দেওয়ার জন্য এর আগে থেকে এলাচের গুঁড়ো করে রেখেছিলাম, এইটাও এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে পড়বে আরও দুটো জিনিস। একটা হচ্ছে দুধটা ওই হালকা উষ্ণ গরম থাকলেই হবে, মোটামুটি ওই 1/2 কাপ মতো দুধ। আর সাথে দেবো যে রিফাইন্ড সয়াবিন তেলটা থাকে ওইটা 3 চামচ মতো। এরপরে পুরোপুরি সব কিছু দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব প্রায় ওই 5 মিনিট মতো। এরপরে মিক্সচারটা পুরো এরকম একটা থিকনেস হয়, একদম খুব শক্তও নয় খুব পাতলাও নয়। পুরো মিক্সচারটাকে একটা বোলে বের করে নিয়েছিলাম। এটাকে মোটামুটি 10 মিনিট মতো রেস্ট করতে দেব। আর এর আগের বারে যখন কেক বানিয়েছিলাম তখন আমি আমার কাছে মোলটা ছিল আর বাটার পেপার ছিল না, তো তেল দিয়ে পুরো মোলটাকে কোট করে নিয়ে এর উপর যদি সুন্দর করে ময়দাও ছড়িয়ে দিই তাহলেও কিন্তু কেকটা ইজিলি বানানো যায়। বাট এবার যেহেতু বাটার পেপার ছিল তাই ভাবলাম যে না, বাটার পেপারটা সেট করে নিই। আর এদিকে মিক্সচারটা মোটামুটি 10 মিনিট মতো রাখা হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দেবো একটা ইনো। যে পরিমাণে এমন নিয়েছি তার জন্য একটা ইনো ঠিকই আছে। ইনোটা দিয়ে পুরো মিক্সচারটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। মোটামুটি আমার তো মেশানো হয়ে গেছে। আমার কাছে এখন মাইক্রোওয়েভ তো নেই, তাই ওই ইউটিউব দেখে দেখে মায়ের থেকে ডেকচিটা জোগাড় করেছিলাম যে এটাতেই কেক বানাবো। তাই এটাকে একটু গরম হতে বসিয়ে দিলাম, আর পুরো মিক্সচারটা মোল্ডের ভিতরে দিয়ে উপরে একটু হালকা করে কাজু ছড়িয়ে দিয়েছিলাম যাতে জিনিসটা দেখতে বেশ সুন্দর হয়। আমার এই মোলটা যদিও ছোট, আজকে মনে হচ্ছে মিক্সচারটা একটু বেশি দেওয়া হয়ে গেছে, আগের দিন কম ছিল। মোটামুটি হাফের মতো দিলে কেকটা বেশ ভালোই ফোলে। দাঁড়ান, এবারে মোলটাকে নিয়ে ওই গামলার ভেতরে দিয়ে দিই। এর মুখও ছিল না, তাই আমি একটা মোটামুটি সমান দেখতে থালা নিয়ে নিয়েছিলাম, যেটা ঢাকা দিয়ে রেখে দেবো এটাকে প্রায় 25 মিনিট মতো। আর আমার কিছুটা মিক্সচার বেড়ে গিয়েছিল, তাই ভাবলাম যে ঘরে ওই চা খাওয়ার যে কাপগুলো থাকে ওটাকে ভেতরে ভালো করে তেল দিয়ে মাখিয়ে নিয়েছিলাম, আর ময়দাটা দিয়ে সুন্দর করে ছড়িয়ে নিয়ে যে মিক্সচারটা ছিল ওর ভিতরে দিয়ে দিলাম। দুটোতে একটু কম বেশি হয়েছে, আর উপরে একটু কাজু ছড়িয়ে নিয়েছিলাম। এরপরে একটা ছোট ওই মায়ের একটা হাঁড়ি ছিল, আর আমার ওই নিচে বসানো স্ট্যান্ডটা দ্বিতীয় ছিল না, তাই মাকে বললাম যে আমাকে একটু বালি দিয়ে দাও। ওই বালিটা সুন্দর করে হাঁড়িটার নিচটায় দিয়ে এটাকে হালকা একটু গরম হতে দিয়ে দেবো, আর এটাকে সুন্দর করে পাতিয়ে নিতে হবে, না তো আমার হাঁড়িটা তো ছোটো, না তো ওই কাপটা কিন্তু ওর ভিতরে বসবে না। এরপরে দেওয়া হয়ে গেলে এটাকে একটু গরম করতে দিলাম। এটা গরম হোক, গরম হয়ে গেলে ওই যে চায়ের কাপগুলো এনে দুটো মোটামুটি অ্যাডজাস্ট করে এর উপরে দিয়ে দেবো। এটার কোনো মাথায় কোনো খাপ ছিল না, তাই ভাবলাম একটা ছোট থালা নিয়ে উপরটা ঢাকা দিয়ে দিই। 25 মিনিট বেক করার পরে কেকটা সুন্দরভাবে মোল থেকে বেরিয়ে চলে এসেছিলো। আর কাপেরটা এরকম দেখতে হয়েছিল, যেহেতু অ্যামাউন্টটা একটু কম ছিল ওই জন্য উপর দিকটা ফোলেনি।
কেকটা কিন্তু বেশ সুন্দর, মানে অনেক নরম হয় খেতে। আর যেহেতু বাইরের কোনো উপকরণ নেই, সবই ঘরোয়া, খেতেও ভালো আর হেলদিও হয় মোটামুটি, যদিও চিনি আছে। আজকে সমস্যা হয়েছে, যখন আমি বড় কেকটা তুলছিলাম তখন তো ভিডিও করেছিলাম, এডিট করতে এসে দেখি যে ভিডিওটা আমার হয়নি। কিছু করার নেই, কেকটা তখন আমার অলরেডি কাটা হয়ে গেছে আর মোটামুটি একটা প্লেটে কেকগুলো ধরিয়েছিলাম। আর এটা ছিল কাপের যে কেকটা ছিল ওইটা, এটাকে ফ্রেশ ক্রিম দিয়ে ডেকোর করলে অনেক সুন্দর লাগে। চলুন টাটা, ভালো থাকবেন সব।